ইরানে ইসলামী বিপ্লবের অগ্নিস্নানে গড়া আয়াতুল্লাহ আলী খামেনি 4 দশকেরও বেশি সময় ধরে ছিলেন ইসলামী প্রজাতন্ত্রের চৌকস অভিভাবক, প্রশাসনের দৃঢ় হাতের নিয়ন্ত্রণকারী, বৈদেশিক শত্রুর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ আর অভ্যন্তরীণ বিদ্রোহের নির্মম দমনকারী। তিনি শুধু একজন সর্বোচ্চ নেতা নন, বরং 1979 সালের ইসলামী বিপ্লবের ধারাবাহিকতা রক্ষায় ছিলেন একনিষ্ঠ রক্ষক। তবে সম্প্রতি ইসরায়েলের সামরিক হামলায় কঠিন পরীক্ষার মুখে পড়েছেন 86 বছরের এই নেতা। প্রশ্ন উঠেছে, তিনি আর কতটা আগলে রাখতে পারবেন সেই বিপ্লবের কাঠামো যার ওপর গড়ে উঠেছে আধুনিক ইরান। আয়াতুল্লাহ খামেনি দীর্ঘদিন ধরে সরাসরি যুদ্ধে না জড়িয়ে পরোক্ষ যুদ্ধের মাধ্যমে ইরানের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল এগোচ্ছিলেন। তিনি সিরিয়া, লেবানন, ইরাক, ফিলিস্তিনের ইরানপন্থী সংগঠনগুলোকে সমর্থন দিয়ে এক প্রতিরোধ বলয় গড়ে তুলেছিলেন। কিন্তু এখন সেই বলয় বারবার ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, খামেনির শারীরিক ও মানসিক সক্ষমতা এখন যুদ্ধকালীন নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট নয়। দুর্বল প্রতিক্রিয়া দিলে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে, আবার জোরালো জবাব দিলে নিজেই বিপদে পড়তে পারেন। তবে কোনো সমালোচনার তোয়াক্কা না করে এ হামলার জন্য ইসরায়েলকে ভয়াবহ পরিণামের হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। এর আগে শুক্রবার প্রথমবারের হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে খামেনি বলেছেন, এই অপরাধের মাধ্যমে ইসরায়েল জায়নবাদী শাসকরা নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক নিয়তি নিশ্চিত করেছে এবং নিশ্চিতভাবেই তাদেরকে এই পরিণাম দেওয়া হবে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সরাসরি হুমকি দিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছেন, খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান নীতিতে অটল থাকেন তাহলে তার পরিণতি হতে পারে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো। স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কাটজ বলেন, আমি ইরানি শাসককে সতর্ক করে দিচ্ছি, যুদ্ধাপরাধ এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখলে তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তারেক আহমেদ, কালবেলা।